জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজ শ্রীমদ্ ভগবত গীতা গুণত্রয় বিভাগযোগ 15তম শ্লোক আলোচনা করব। আগের দিন আমরা 14তম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। 14তম শ্লোকে ভগবান সুন্দরভাবে বর্ণনা করলেন যে যারা সত্যগুণ প্রকাশিত অবস্থায় মৃত্যু প্রাপ্ত হন সেই জীবের কী গতি হয়। আজকে রজ এবং তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যে সমস্ত গতির ভগবান বর্ণনা করলেন, অর্থাৎ এই 15তম শ্লোকে আমরা সেটি আজকে আস্বাদন করব। অবশ্যই ভগবত কৃপা সান্নিধ্যে আমরা প্রথমে সেই শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা সেই শ্লোকের বিস্তারিত অর্থ বা ব্যাখ্যা আলোচনা করব। ভগবান বলছেন 15তম শ্লোকে অর্জুনকে উদ্দেশ্য করে যে রজসি প্রলয়ঙ্গত্যা কর্মসঙ্গেষু ইয়ায়তে তথা প্রলীনস্তমাসি মূঢ়জনীষু ইয়ায়তে। ভগবান বলছেন রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যে সমস্ত জীবগণের মৃত্যু হয় তারা কি করবেন, কর্মে আসক্ত মনুষ্যজনিতে, অর্থাৎ কর্মে আসক্ত মনুষ্যজনিতে কিন্তু তারা পতিত হয়। অর্থাৎ যখন কোনো জীব রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় মৃত্যুগ্রহণ করে তখন তার গতি হয় কর্মে আসক্ত মনুষ্যজনিতে। এবং যখন সেই জীব তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায়, যখন অর্থাৎ যে সময় মৃত্যু হচ্ছে শরীরের আত্মতত্ত্ব সেই শরীর থেকে নিষ্কাশিত হচ্ছে, সেই সময় যদি তমগুণ বৃদ্ধি হয় তাহলে কি হয় না, তাকে মূঢ়জনিতে পতিত হতে হয় বা মূঢ়জনিতে তাহার সেই জীবের জন্ম হয়। অর্থাৎ জীব মূঢ়জনিরূপ দেহের মধ্যে প্রকাশিত হয়ে আবার তার জীবনচক্র, তার কর্মের ভোগ করতে শুরু করে এবং তাহা সম্পূর্ণ শেষে আবার তার মৃত্যু হয়। তো এই যে জন্ম মৃত্যুর খেলা তিনটি গুণের দ্বারা তিনভাবে প্রকাশিত হচ্ছে। আমরা আমাদের যেই ভগবত ভজন বা ভগবানের আশ্রয়, তাহা কি করে না, এই তিনটি যে গুণ, এই তিন গুণ থেকে মুক্ত করে। এবং এই তিন গুণ থেকে মুক্ত হওয়া মানে জীবনমুক্ত অবস্থা বা কামনাযুক্ত অবস্থা, কামনা মুক্ত অবস্থা, যেটিকে জীবের মুক্ত অবস্থা বলা হয় যা বা ভগবান প্রাপ্তি অবস্থা বলা হয়। এই তিন গুণের থেকে মুক্ত হলেই তবেই আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারবো, তবেই আমরা ভগবত চরণ আরবিন্দ প্রাপ্তি করতে পারবো। তাছাড়া এই তিনটি গুণের মধ্যে সাত্ত্বিক রাজসিক তামসিক কোনোটি ভগবানকে প্রাপ্ত করতে সাহায্য করে না। তিনটি মায়ার অস্ত্র, তিনটি আমাদেরকে ভগবানের বিমুখী প্রকাশিত করে। যদিও সাত্ত্বিক কিছুটা সাহায্য করে, কিন্তু সাত্ত্বিক গুণও তাহা কিন্তু সমর্থ নয়। আশা করি ভগবানের এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।